ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে, শাবান মাসের মধ্যবর্তী রজনীতে তার পুরো সৃষ্টিকুলের দিকে রহমতের দৃষ্টি দেন। কিসের দৃষ্টি দেন? অন্যান্য রাতে রব্বুল আলামিনের রহমত শেষ রাতে এসে দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে, ঠিক কি ঠিক না? আর এই রাত্রে মাগরিবের সময় থেকেই শুরু হয়ে যায়। আল্লাহ রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে যে শিরকে লিপ্ত তাকে ক্ষমা করেন না। আর যে বিদ্বেষ পোষণ করে, অন্যকে নিয়ে হিংসা করে বেড়ায়, তাকে আল্লাহ ক্ষমা করেন না। শবে বরাতের নামাজ অন্যান্য রাতে যেমন নামাজ পড়েন, এই রাতেও কি তেমনই নফল নামাজ হবে। বোঝাতে পেরেছি না? পারি নাই? হ্যাঁ, কিছুক্ষণ নামাজ, কিছুক্ষণ দোয়া, কিছুক্ষণ এটা দোয়া একটা ইবাদত, শুধু ইবাদত না, সমস্ত ইবাদতের সারাংশ, মগজ। কিছুক্ষণ সুবহানাল্লাহ, কিছুক্ষণ আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আল্লাহু আকবার, কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, কিছুক্ষণ দুরূদ শরীফ, কিছুক্ষণ নামাজ, আবার কোরআন তেলাওয়াত, আবার নামাজ, আবার দোয়া। পারবো কি পারবো না? সারা রাত এভাবে ইবাদতের মধ্যে কাটিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? এবং সারা রাত ইবাদত করে ফজরের নামাজের সময় ঘুম দিব, নামাজ না পড়ে। এটা হ্যাঁ, কি করতে হবে? হ্যাঁ, এই ইবাদতটা কিন্তু বাড়িতে করার ইবাদত, একা একা। কিভাবে? একা একা করার ইবাদত। এজন্য আমরা বাড়িতেই ইবাদতটা করব। তবে কেউ যদি মসজিদে করতে চায়, কোনো অসুবিধা নাই। কারণ মসজিদের মধ্যে এতেকাফের নিয়তে যদি কেউ ইবাদত করে, আমি এতেকাফের নিয়তে বসলাম, আমি মসজিদের বাসিন্দা হয়ে গেলাম কিছুক্ষণের জন্য, এটাকে এতেকাফ বলে। তো এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায়, সহিহ পাওয়া যায়, হাসান হাদিস পাওয়া যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু বিহাদিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জানি। এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন, মানে লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের রাত্রিতে 4 শ্রেণীর লোক ছাড়া। এক হচ্ছে মুশরিক, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন। দুই হচ্ছে মুশাহিন, হিংসুক, অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে। 3 নম্বরে হচ্ছে কাতিলু নাফস, অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, বিচারিক হত্যা হোক, যদি অন্যায় ভাবে হত্যা হইলে সে। 4 নম্বরে হচ্ছে জানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারী। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করেন, বাকি সবাইকে ক্ষমা করেন। তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে। এই হাদিসটা সহিহ। আর একটা হাসান হাদিস আছে, ওখানেও টেক্সটটা একই রকম, ওই 4টার জায়গায় শুধু 2টার কথা আছে, ইল্লা মুশরিক আও মুশাহিন। তাহলে ঘুরে ফিরে কথা এক। তো এই 2টা হাদিস থাকার কারণে, একটা সহিহ আর একটা হাসান, এই 2টা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে, এটা প্রমাণিত হয়। প্রতিদিনের অবস্থা একরকম, আর এই রাতের বিষয়ে যদি আলাদা কিছু টেক্সট পাওয়া যায়, এজন্য ডিনাই করার সুযোগ নেই যে না। এজন্য সবচেয়ে ইনসাফ হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা, মানে মাঝামাঝি থাকা। যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম, ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা যায়। বা লাইলাতুল কদরের চেয়ে কখনোই এই রাতকে গুরুত্বপূর্ণ মনে করা ঠিক হবে না। ইতিকাদ বা বিশ্বাস এরকম রেখে যদি এই রাতে কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চায়, এতে কোনো দোষ নেই, বরং এটা প্রশংসনীয়, মাহমুদ। রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূলুল্লাহ বলছেন যে শাবানের মধ্যরাত্রে আমার আল্লাহ রাব্বুল আমিন আসমানে নেমে আসেন। নেমে আসার পরে আল্লাহ তাবৎ পৃথিবীর সব মানুষকে মাফ করে দেন, কেবল 2টা দোষীদেরকে মাফ করেন না, ইল্লা লিমুশাহিনিন আও মুশরিকিন, যে আল্লাহর সাথে শিরিক করে, অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ পোষণ করে। এই 2 দল ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। কি আমলের কথা বলা হয়েছে এখানে ভাই? 100 রাকাত নামাজ, হ্যাঁ, 2-3টা রোজা, হালুয়া রুটি। কি বলা হয়েছে? মুশরিক হওয়া যাবে না, ঈমান বিশুদ্ধ করতে হবে, অন্তরটাকে হিংসা মুক্ত করতে হবে। আল্লাহ অটোমেটিক সবাইকে মাফ করে দিবেন। আল্লাহর ওই বান্দা হাসপাতালে থাকবে, সে 1 রাকাত নামাজ পড়তে পারবে না। আল্লাহর ওই বান্দা গরিব থাকবে, 1 টাকাও দান করতে পারবে না, হয়তো এরকম বান্দা, কিন্তু ওই বান্দাকে এই নিয়ামত থেকে বঞ্চিত হবে না। আল্লাহ বঞ্চিত করতে চান না। আল্লাহ বলছেন শিরিক মুক্ত হও, অন্তরটাকে বিদ্বেষ মুক্ত করো, আল্লাহ অটোমেটিক মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যরাতের দাম আছে কিনা? আছে কিনা? এখন জিজ্ঞাসা, কি আমল করব? ভালো করে 2টা উসুল মনে রাখেন। পৃথিবীর যত নফল
যতগুলাকে অতিরিক্ত সালাত আহকাম এইগুলা সম্মিলিতভাবে করার কোন রকম শরঈ ভিত্তি নাই। আপনার নফল নামাজ যে সূরা মন চাই সেই সূরাতে যত রাকাত মন চাই তত রাকাত আপনি আপনার ব্যক্তিগতভাবে পড়বেন। যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত, শবে বরাত না, এটার হাদিসের ভাষ্যের নাম কি? মধ্য শাবানের রাত। লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে 10টা রাতের কথা আল্লাহ তাআলা শপথ করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সে 10টা রাত হলো জিলহজের প্রথম দশক। খবরও নেই আমাদের দেশে মানুষের যে রাতগুলোর শপথ আল্লাহ কোরআনে করছেন, কত ফজিলতপূর্ণ, কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি? যাই হোক, মধ্য শাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না, সবচেয়ে বেশি আমরা এ রাতে ইবাদত বন্দেগীর চেষ্টা করি। তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে। এর পাশাপাশি যদি কেউ মধ্য শাবান রাতে আল্লাহ তাআলার ক্ষমা লাভের চেষ্টা করে, সেটা দর্শনীয় না, সেটা জায়েজ। এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন এ রাতে হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই, ব্যাপারটা সেরকম না। বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা হিংসুক এবং আপনার মুশরিক ছাড়া, মানুষের পিছিয়ে লাগে শত্রুতা, এই মানুষটা বাকি মানুষকে মাফ করে। তাহলে মধ্য শাবানের রাত বা যেটাকে শবরাত বলছি আমরা, এই রাতের মূল আমলই হলো, এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা, সাধারণ ক্ষমার উপযুক্ত করা। এটা হলো মূল আমল, বাস। এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয়। তবে এই রাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ, রাত জেগে, তারপর বিশেষ ফরম্যাটে ইবাদত, এই সূরা এতবার, এই নামাজ এত রাকাত, এরকম কোনো কথা কোরআন হাদিসে বর্ণিত